सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। নিশ্চয়ই বুঝতে পারছেন সেই প্রতিভাময়ী শিল্পী সাবুদি মানে সাবিত্রী চ্যাটার্জি, যিনি উত্তম কুমারের বিপরীতে প্রায় 30টি ছবিতে অভিনয় করেছেন আর প্রত্যেকটা ছবি অসাধারণ জনপ্রিয়তা পেয়েছে। সাবুদির কাছ থেকে আমরা উত্তম কুমারের অভিনয় জীবনের নানা ঘটনা নিশ্চয়ই জানতে পারবো। কি বলেন সাবুদি? যতটুকু জানি আর কি বলবো। হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। আচ্ছা, প্রথমে বলুন যে আপনার প্রথম অভিজ্ঞতা উত্তম কুমার সম্পর্কে কি? লাখ টাকা বলে একটা ছবি, নীরেন লাহিড়ী ডিরেক্টর ছিলেন। মজার ছবি না? একটু হ্যাঁ, খুব মজার ছবি। তো ওইখানে ও আর আমি পাঠ করেছিলাম, স্বামী স্ত্রীর অভিনয়, আর খুব হাসির ব্যাপার। তখন ফ্লোরেতে দেখা সাক্ষাৎ হতো। এই সময় ঝিন্দের বন্দি করবেন বলে ছবিবাবু ওনাকে নিয়ে গেছে, ছবি বিশ্বাস ওনাকে নিয়ে গেছেন। ঝিন্দের বন্দি নাটক হচ্ছিল, ওনাকে নিয়ে গেছেন মিনার্ভা থিয়েটারে। তারপরে আমার খুব ইচ্ছে যে উত্তম দাও করে, আমিও করি, ভালো হয়। তখন ঝড়দা বললেন যে হ্যাঁ আমরা ওকেও নিয়ে নেব, ওকে আমরা ঠিক নিয়ে নেব। তারপরে উত্তম দার সঙ্গে আমার দেখা হয়েছে লাখ টাকার সেটে। বললো সাবু তোর কাছে গেছিল? আমরা হ্যাঁ গেছিল, তুমিও করো? বলে হ্যাঁ আমারও ইচ্ছে, করব দেখি। তারপরে একদিন এসে বললো আমিও করছি। আমাদের খুব ভালো লাগলো, যাক রিহার্সাল। কিন্তু রিহার্সালে গিয়ে আমাদের দুজনেরই খুব মন খারাপ হয়ে গেল, কারণ স্টারের ব্যাপারটা একটু আলাদা, অন্য থিয়েটারের মতো নয়। পরবর্তীকালে এটা বুঝেছি। তিনটে মানে স্টারের স্ক্রিন ওঠা মানে 3টের সময় লোকে ঘড়ি মেলাতো, একবারে এইরকম কারেক্ট টাইমে সব চলা। আর রিহার্সাল ওঠা বসা সবই এত কারেক্ট মানে ব্যাপার, আমরা মানে হিমশিম খেয়ে যেতে লাগলো। আমাদের হয়তো দেরি হলো রিহার্সালে যেতে। বেশ বলে এটা পছন্দ করেন না করা। তা আমরা ঠিক করলাম ঠিক আছে, জয়েন যখন করে ফেলেছি আমরা প্রথম নাইটে রেজিগনেশন দেবো, আমরা করবো না। প্রথম নাইটে দিয়ে দেবো, 1 মাস নোটিশ দিতে হয়, আমরা দিয়ে দেবো। এর মধ্যে আমরা নেই, আমরা সেই আনন্দেই আছি যে আগে প্রথম দিনই তো নোটিশ দেবো, এই করব সেই করব। যাই হোক আমরা রিহার্সাল কিন্তু প্রথম দিনেই তো সাংঘাতিক। আর তো আমাদের চলে আসাও হলো না, কিছুই হলো না। এবং পরবর্তীকালে উত্তমবাবু অসাধারণ অভিনয়, নিশ্চয়ই আপনারা দেখেছেন কিনা জানি না, তবে শুনেছি নিশ্চয়ই। এটা তো একটা দিকচিহ্ন শুধু স্টার থিয়েটারের নয়, বাংলা থিয়েটারের। মানে সত্যি, মানে ডক্টর বিধানচন্দ্র রায় বলেছিলেন আমাদের 200-300 নাইটের ফাংশনে যে শ্যামলী দেখেনি তাকে দেখতে লোক আসবে। উনি বলেছিলেন। আচ্ছা সাবুদি, বাংলা ছবিতে প্রথম ডাবল রোল করেছেন উত্তম কুমার, ছবির নাম তাসের ঘর। আপনি নায়িকা ছিলেন, তাই তো? হ্যাঁ, আমি এবং দেবযানী। ডাকতে তোমায় পারে যদি আড়াল থাকতে পারবে না, ডাকতে তোমায় পারে যদি আড়াল থাকতে পারবে না, ডাকতে তোমায় পারে যদি এখন আমি ডাকি তোমায় তখন তুমি ছাড়বে না, ডাকতে তোমায় পারে যদি আড়াল থাকতে পারবে না, ডাকতে তোমায় পারে যদি দেখা না পাই প্রভু, এ দোষ তোমার নহে প্রভু, যদি দেখা না পাই প্রভু, এ দোষ তোমার নহে প্রভু, সে সাধনায় আমার হাত তুমি হারবে না, ডাকতে তোমায় পারে যদি আড়াল থাকতে পারবে না, ডাকতে তোমায় পারে তাতে মন বহুদিকে মন যে জানি অভিমানী পাইনি আজ তাই তোমায় তাতে মন বহুদিকে মন যে জানি অভিমানী পাইনি আজ তাই তোমায়
বিশ্বভুবন ভুলে যেদিন তোমার ধ্যানে হব বিলীন, বিশ্বভুবন ভুলে যেদিন বিশ্বভুবন ভুলে যেদিন তোমার ধ্যানে হব বিলীন, সেদিন আমার গোপ হতে চরণ তোমার কারবে না ডাকতে তোমায় পারে যদি আড়াল রাখতে পারবে না ডাকতে তোমায় পারে যদি। যুগ সারথিনী শঙ্কনের ভয়ে, এসো যুগ সারথিনী শঙ্কনের ভয়ে, এসো চির সুন্দর অভেদ অসংশয়, এসো চির সুন্দর অভেদ অসংশয়, জয় 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 জয়। এসো যুগ সারথিনী শঙ্কনের ভয়ে, এসো যুগ সারথিনী শঙ্কনের ভয়ে। এসো বীর অনাগত বজ্র সমুদ্রত, এসো বীর অনাগত বজ্র সমুদ্রত, এসো অপরাজেয় উদ্ধত নির্দয়, জয় 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 জয়। এসো যুগ সারথিনী শঙ্কনের ভয়ে, এসো যুগ সারথিনী শঙ্কনের ভয়ে। জনগণ বেদনা বিমোচন, যুগ সেনা নায়ক জাগো জ্যোতির্ময়, যুগ সেনা নায়ক জাগো জ্যোতির্ময়, জয় 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 জয়। হে মহামুনি জনগণ বেদনা বিমোচন, যুগ সেনা নায়ক জাগো জ্যোতির্ময়, যুগ সেনা নায়ক জাগো জ্যোতির্ময়, জয় 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 জয়। ওঠে ক্রন্দন ওই এসো বন্ধন জয়, ওঠে ক্রন্দন ওই এসো বন্ধন জয়, জাগে শিশু মাগে আলো এসো অরুণোদয়, জয় 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 জয়। এসো যুগ সারথিনী শঙ্কনের ভয়ে, এসো যুগ সারথিনী শঙ্কনের ভয়ে, এসো চির সুন্দর অভেদ অসংশয়, এসো চির সুন্দর অভেদ অসংশয়, জয় 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 জয়। এসো যুগ সারথিনী শঙ্কনের ভয়ে, এসো যুগ সারথিনী শঙ্কনের ভয়ে। নীতি কাজল ছামায় আয় মা নীতি তোরাতে, নীতি কাজল ছামায় আয় মা নীতি তোরাতে। যেমন কালো বাদল নামে নীল আকাশের নয়ন পাতে, যেমন কালো বাদল নামে নীল আকাশের নয়ন পাতে, আয় মানি তোরাতে। নীতি কাজল থামায়
ফুল কুণ্ডলিনী রূপে ওতমা রে রে চুপে চুপে ফুল কুণ্ডলিনী রূপে ওতমা রে রে চুপে চুপে মা ছেলেতে যাব মা চল ভোলা নামের ভাঙাতে আয় মা নীতি কাজল থামায় আয় মা তোর বড়া ভয় রূপ দেখাবে দূর কর মা আধার জ্যোতিতে মা দেখা পূর্ণ চাঁদের জ্যোতি পাতার কোলে কুড়ি সমা মা গো হৃদয় কমল মম পাতার কোলে কুড়ি সমা মা গো হৃদয় কমল মম তোর চরণ দেখার আশায় রাত্রি জাগে রামের সাথে আয় মা নীতি কাজল থামায় আয় মা নীতি রাতে নীতি কাজল থামায়। এই যুদ্ধে তুমি কেন এলে আলিয়া? আসতে পারলাম না বলে। অধিকারের প্রশ্ন তোলেন তো চলে যায়। এখন কোন দিকে যেতে কোন দিকে গিয়ে কামানের গোলায় উড়ে যাবে। তাহলে অনুমতি করুন এইখানেই বসে থাকি। গোলাম হোসেন কোন সাহসে তোমাকে নিয়ে এলো? আমি যে তাকে ছাড়লাম না। এইখানে চুপ করে বসো। শুধু বাজনাই বাজছে আর কামানের শব্দ হচ্ছে। যুদ্ধ কোথায় জাহাপানা? ওই কামানের একটি গোলা যখন এই শিবিরে এসে পড়বে তখন বুঝবে যুদ্ধ কোথায়। জাহাপানা, ওই একটা গোলা আমাদের দুজনকে উড়িয়ে নিয়ে যেতে পারে না? তাহলে খুবই খুশি হও তুমি। কথা মিলে আমরা দুজনে যখন ওই নীল আকাশে দেখে দাঁড়াতে পারবো না তখন গোলার মুখে উড়ে যাওয়াই কি ভালো নয় জাহাপানা? আপনার নির্মদন সিপাহ সালারকে অবিলম্বে স্মরণ করুন। কেন? লাইভ লাক্ষাবাসীর উত্তরে উন্মুক্ত প্রান্তরে ব্যূহ রচনা করেছে। আমরা সরোবরের এদিক থেকে গোলাবর্ষণ করছি। আমার ব্যূহের মধ্য থেকে আমি এক পাশে রাজা মোহনলাল, অপর পাশে ফরাসি ইন্দ্রে। সিপাহ সালারকে এখানে ডেকে পাঠানো অনাবশ্যক। ওই যে রাজা মোহনলাল এই দিকেই আসছে। জাহাপনা, আমাদের গোলাবর্ষণে অতিষ্ঠ হয়ে ক্লাইভ লাক্ষাবাগের সৈন্য সরিয়ে নিয়ে যাচ্ছে। সিপাহ সালার যদি লাক্ষাবাগ বেষ্টন না করেন তাহলে সমস্ত ইংরেজ বাহিনী সেখানে আশ্রয় নেবে। তখন আমরা গোলাবর্ষণ করেও কিছু করতে পারবো না। তাকে অগ্রসর হতে আদেশ দিন। চলুন রাজা, আর আমরা এখানে অপেক্ষা করতে পারি না। কি সংবাদ সিনপ্রে? প্ল্যান হইলে একরকম, যুদ্ধ থেকে আরেক রকম। দিস ইজ নট আ ওয়ে টু ভিক্টরি। আমরা কামান চালাইতেছি, মির্জাফর চুপ করিয়া দাঁড়াইয়া থাকবে। থাকবে, বেশ করবে। যাও, নিজেরা পারো লড়াই করো, না পারো পালাও, আমাকে বিরক্ত করো না। ভেরি ওয়েল ইউর এক্সেলেন্সি। আমাকে এরা পাগল করে তুলবে। শুধু অভিযোগ আর অভিযোগ। গোলাম হোসেন, আর কাউকে আমার শিবিরে আসতে দিও না। সেনাপতিরা কেউ যদি আসেন, সেনাপতিদের কাজ সমর ক্ষেত্রে, নবাবের শিবিরে নয়। জানো আলিয়া? আমার সামনে কথা কইলে যুদ্ধের ভাবনা কখন ভাবছেন জাহাপানা? যুদ্ধের কথাই তোমাকে বলতে চাই। যুদ্ধের কথা? হ্যাঁ, মন দিয়ে শোনো। আমার অধিকাংশ সৈন্য রয়েছে মির্জাফর, ইয়ার লতিফ আর রায়দুল্লভের অধীনে। আপনার সৈন্য ওদের অধীনে কেন রেখেছেন? তোমাকে এসব বলা বৃথা। গোলাম হোসেন, জাহাপানা, আলিয়া জানতে চাইছে আমার সৈন্য আমি সেনাপতিদের অধীনে কেন রাখি। দেখি আলিয়া, শোনি কথা। আপনার ধন পরকে দিয়ে দৈবজ্ঞ মরেন দেখা হয়ে তুমিও পরিহাস করতে। গোলাম হোসেন, পরিহাস নয় জাহাপানা, প্রকৃত অবস্থায় আমি বর্ণনা করছি। তুমিও কিছুই বোঝো না। সত্য বলেছেন জাহাপানা, আমরা সরল লোক, সহজ কথাই বুঝি। কি তোমাদের সহজ কথা? সহজ কথা এই যে জয় নিশ্চিত জেনেও যে সেনাপতি শত্রুকে আক্রমণ করে না, দূরে দাঁড়িয়ে শত্রুর তারিফ করে, হয়তো অনুমান নয় বিশ্বাস হবে। গোলাম হোসেন, নবাবের বান্দা যে বুদ্ধি রাখে, নবাব তার অধিকারী নন না। হাট বাজার বাঁধা, তার নীরবে মার খাওয়া ছাড়া আর কি গতি আছে? গোলাম হোসেন, জনাব, আমার অপরাধ হয়েছে। তুমি যদি নবাব হতে, আমি বুঝতে পারছি তুমি মির্জাফরকে কড়া হুকুম দিতে। মির্জাফর সে হুকুম মানত না, তুমি তাকে বন্দি করতে। খবর পেয়ে তার সৈন্যরা করতো বিদ্রোহ, তোমার শিবির আক্রমণ করে তোমাকে করতো হত্যা। নবাবই তোমার মুহূর্তেই শেষ হয়ে যেত। বুঝলে বুদ্ধিমান? আমি সব জানি, সব বুঝি, তবুও বাধ্য হয়ে মির্জাফরকে খাতির করি। তোমরা বিরক্ত হও, আমি নিজের ওপর নিজেও বিরক্ত হই, কিন্তু কি করবো গোলাম হোসেন? উপায় নেই, উপায় নেই।